يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যে রব তোমাকে তোমার পূর্বপুরুষদেরকে বানাইছেন, যে রব জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে, জমিন থেকে ফসল ফলাইয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। গোলামি ওই আল্লাহর করো, ইবাদত সেই আল্লাহর করো। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর গোলামি যদি করি, আল্লাহ মহান, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ মহান, সেই মহান আল্লাহর গোলামি যদি আমরা করি তাহলে আমরাও শক্তিশালী হতে পারবো। আল্লাহর গোলামি যদি করি না তাহলে নামের মুসলমান শুধুমাত্র হয়ে থাকলে সারা দুনিয়ার কাফের বেঈমানেরা আমাদের উপরে জুলুম নির্যাতন করবে। আজকে ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে 200 কোটি মানুষ পৃথিবীতে মুসলমান থাকার পরেও আমরা জায়গায় জায়গায় কাফের বেঈমানদের নির্যাতনের শিকার হয়ে আছি। অথচ আমরা সবাই কথা জানি, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমরাও তো 200 কোটি মুসলমান, যদি প্রকৃততে আল্লাহর গোলাম হতে পারতাম 200 কোটি মুসলমানের পৃথিবীতে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আমার ভাইরা, আমরা নামে আসি, নামে। এজন্য আমার শাইখ মুর্শিদ বলেন বর্তমান দুনিয়ায় উম্মত আছে, সুন্নত নেই। উম্মত আছে, সুন্নত নাই, যার কারণে এই উম্মতের দাম নেই। আমরা এখান থেকে এই শিক্ষা নিয়ে যাই, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম, এক কথায় যদি আমরা আসি তাহলে আসবো আল্লাহর যাবতীয় হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং নূরানি তরিকা মোতাবেক চলা পালন করার নাম হলো ইসলাম। আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা মোতাবেক চলবো, বাস মুসলমান। আল্লাহর হুকুম মানবো না, নবীর তরিকা মোতাবেক যদি চলবো না তাহলে অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। সম্পূর্ণ যদি হতে হয় তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়ে বলেন, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো। আর যদি অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। ও মুসলমান, তাহলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমার আপনার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খেদমত করেছেন। 10 বছরের খেদমতের পরে হযরত আনাস নবীর কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা, যা নবীর দস্তরখান ছিল, এই ছোট্ট একটা কাপড়ের টুকরা হাদিয়া পেয়েছেন 10 বছর খেদমতের পরে। হযরত আনাস ইবনে মালিক এই কাপড়টাকে খুব বেশি যত্ন করতেন, খুব গুরুত্ব দিতেন। নিজে ব্যবহার করতেন না, কেবলমাত্র মেহমান আসলে এই কাপড়টা তিনি ব্যবহার করতেন। একটু একটু যদি ময়লা লাগতো তাহলে হযরত আনাস ইবনে মালিক এই কাপড়টাকে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুনের মধ্যে। আগুন কাপড়টাকে জ্বালাইতো না, ওয়াশ করে ফেরত দিত। আপনারা আসেননি মাঠে, তাহলে আরেকটু জবান খুলে একটু বলেন, আরেকটু মহব্বতে বলেন। এখন তো বোঝা যায় যে আপনারা আসেন। কাপড় আগুনের ভিতরে ধরেন, আগুন কাপড় জ্বালায় না, ওয়াশ করে ফেরত দেয়। একবার কিছু মেহমানেরা আসছে,
খাওয়াইলেন, এই দস্তরখান ব্যবহার করলেন, একটু যে সামান্য টুকটাক একটু ময়লা হয়েছে, তাদের সামনেই উনি বিশেষ পদ্ধতিতে কাপড়টা আগুনের মধ্যে ধরলেন, আগুন জ্বালায় না, ওয়াশ করে ফেরত দিলেন। তারা তাকিয়ে দেখতে পাইলেন, আশ্চর্য হয়ে বলছেন, কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ মিনাস উজাদ ওয়া মুনাক্কা গাশতেনিস। ও নবীর সাহাবী, বুঝতে পারলাম না, আগুনের মধ্যে কাপড় দিলে তো আগুনে কাপড়টাকে জ্বালায় দেওয়ার কথা, কিন্তু আপনি কাপড় দিলেন, এটা ওয়াশ হয়ে পরিষ্কার হয়ে ফেরত আসলো, কাপড় আগুন জ্বালাইলো না। ও মুসলমান, বাকি কথাটা বলার আগে শুধু এতটুকু কথা বলতে চাই, আগুন কি তার নিজের ইচ্ছায় জ্বালায় না মালিকের হুকুমে জ্বালায়? কে মালিক? কে মালিক? আগুনের স্রষ্টা কে? أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। হে মুসলমান, যে আগুন আমরা ব্যবহার করি, যে আগুনের মাধ্যমে রান্না করি, সেই আগুনটাও বানাইছেন কে? আল্লাহ। তাহলে আগুন নিজের ইচ্ছায় জ্বালায় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জ্বালায়। আবার আমার আল্লাহ যদি চান তাহলে আগুনকে এই জ্বালানো থেকে বিরত রাখতে পারেন, আগুনের ভিতরেও আমার আল্লাহ হেফাজত করতে পারেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, হে মুসলমান, আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের নমুনা আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে আগুনের যে ব্যবহার হয়েছিল, এমন ব্যবহার আগুনের এই নবীর উম্মতের ভিতরেই অনেকের সাথে হয়েছে। মুহতারাম হাজিরিন, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি মুসাইলামাকে নবী না মানার কারণে, মুসাইলামাতুল কাযযাবকে নবী না মানার কারণে তারা আগুনে নিক্ষেপ করে দিয়েছিল, কিন্তু আবু মুসলিম খাওলানি আগুনের ভিতরে গেছে, আগুন তাকে জ্বালায় নাই, আগুন তাকে জ্বালায় নাই, আগুন তাকে জ্বালাইতে পারে নাই। হে মুসলমান, আমার আল্লাহ আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন। যে আল্লাহর এত ক্ষমতা, আগুনের ভিতরেও কাফের বেঈমানরা ফেলে দিলে আমার আল্লাহ বাঁচাইতে পারেন। সেই আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, দুনিয়ার কোন কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাইতে পারবে না, আমাদের দিকে চোখ রাঙ্গাইতে পারবে না, চোখ রাঙ্গাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, চিশতিয়া তরিকার বড় ওলি, বড় বুজুর্গ হযরত খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন আল হাজ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি। এক এলাকায় যাচ্ছেন, গিয়ে দেখেন ওইখানের মানুষ আগুনের পূজা করতেছে। আপনারা বলেন, আগুন কি মাবুদ হইতে পারে? আগুনের মধ্যে ঠিকমতো পানি দিলে আগুন কি হয়ে যায়? নিভে যায়। যদি আগুনের চেয়ে পরিমাণে বাতাসের পরিমাণ বেশি হয় তাহলে আগুন নিভে যায়। এমনকি বালুও যদি ঠিকমতো দেওয়া যায় তাহলেও আগুন। তাহলে যেই আগুন অস্তিত্ব হারিয়ে ফেলে এমন বস্তু মাবুদ হইতে পারে না। মাবুদ যিনি হবেন তার যত গুণাবলী লাগবে এর মধ্যে একেবারেই 1 নাম্বার গুণ লাগবে, তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। আচ্ছা বলেন দেখি, মরবেন না, মরতে পারেন না এমন সত্তা কয়জন এবং কে? একমাত্র সব জবানে আওয়াজ করে একসাথে বলেন, কে? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু মানে তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না, মরতে পারেন না। অতীতে এমন সময় নাই আল্লাহ ছিলেন না, ভবিষ্যতে এমন সময় হবে না যে সময় আল্লাহ থাকবেন না। উনি গিয়ে বললেন, তোমরা আগুনের পূজা করো, আগুন তো মাখলুক, তো মাখলুক তো মাবুদ হইতে পারে না। মাবুদ তো হবেন যিনি খালেক, তিনি। তোমরা এই আগুনের পূজা করো, আগুনের পূজা করলে তো আগুন তোমাদেরকে রক্ষা করবে না, বাঁচাইবে না। কিন্তু যদি এক আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ চাইলে তো আগুনের ভিতরেও তোমাদেরকে বাঁচাইতে পারে।
এই কথা বলা মাত্রই একজন দাঁড়াইছে, দাঁড়ায় মৌলভী সাহেব আপনি তো আপনার আল্লাহর ইবাদত করেন? বলে হ্যাঁ করি। কথা হলে আপনি একটু আগুনে গিয়া দেখাইয়া দেন আপনার আল্লাহ আপনার আগুনে কেমনে বাঁচায়। কথাটা খুবই সূক্ষ্ম, একটু ভালো করে বুঝতে হবে। উনি বলছেন আল্লাহ চাইলে আল্লাহ আগুনের ভিতরেও বাঁচাইতে পারেন। উনি তো এই কথা বলেন নাই যে আমি আগুনের ভিতরে চলে যাব, আমি আগুনে জ্বলবো না, এমন কথা তো উনি বলেন নাই। উনি বলছেন আল্লাহর ক্ষমতার কথা। আর তারা এই জালেমেরা অ্যাকশন শুরু করছে একবারে ডাইরেক্ট। হযরত আকতাস হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব তারিখে মাশায়েখে চিশতির ভিতরে লিখেছেন আল্লাহর এই বান্দা হযরত খাজা মওদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মুসলমান সমস্যায় পড়লে সাহায্য চাইবে কার কাছে? সাহায্য করবেন কে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন। মালিক আমি তো আমার ক্ষমতার কথা বলি নাই, আমি তোমার ক্ষমতার কথা বলেছি, কিন্তু এখন তো অ্যাকশন আমার উপরেই শুরু হয়ে গিয়েছে। এখন যদি আমি আগুনে প্রবেশ না করি তাহলে তো তারা বলবে তোমার আল্লাহ আগুনের ভিতরে বাঁচাইতে পারে না। আল্লাহ তুমি তোমার কুদরত প্রকাশ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, ও মাওদুদ টেনশনের কোনো কারণ নাই, আগুনের ভিতরে প্রবেশ করো। সবাই মিলে একসাথে বলেন আগুনের ভিতরে প্রবেশ করো। হযরত আকতাস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এবার দোয়া মুনাজাত শেষ করে তিনি এবার উঠলেন, আগুনে প্রবেশ করবেন। এমন সময়ে ওই অগ্নি পূজারীদের মধ্য থেকে একজন নেতার একজন বাচ্চাকে তিনি টান দিয়ে কোলে উঠাইলেন। অতঃপর ওই বাচ্চাটা সহ তিনি আগুনের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন, উনিও জ্বলে নাই, সাথে যে বাচ্চাটা নিছে ওই বাচ্চাটার একটা পশম পর্যন্ত জ্বলে না। ও মুসলমান, উনি নিজে প্রবেশ করলেই তো পারতেন, বাচ্চাটাকে আবার সাথে করে কেন নিয়ে গেলেন? আমার ভাইয়েরা কিতাবে লিখে উনি যদি সরাসরি চলে যাইতেন আর বের হয়ে চলে আসতেন, লোকেরা হয়তো মনে মনে সন্দেহ করতে পারত, মনে হয় কোনো জাদু টাদু মন্ত্রতন্ত্র জানে, এইগুলো পরে মনে হয় ভিতরে চলে গেছে, আগুনে জ্বলে নাই। এই জন্যে ছোট বাচ্চাটাকে তিনি হাতে করে সাথে করে নিয়ে গেলেন আর এটা বুঝাইয়া দিলেন আল্লাহর গোলামি করলে আল্লাহ যদি চান তাহলে শুধু তাকেই আগুনের ভিতরে বাঁচান না, কেউ যদি তার সঙ্গী হয় তাকেও আল্লাহ আগুনের ভিতরে হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ক্ষমতা একমাত্র, এই ক্ষমতা কার? আওয়াজটার একটু জোরে কোন। আল্লাহর নাম বলতে কারো কোনো আপত্তি আছে নাকি? তাহলে আওয়াজ করে বলুন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরেও হেফাজত করতে পারেন। আগুন জ্বালায় না, আগুন জ্বালায় আল্লাহর হুকুমে, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়খানা আগুনের মধ্যে ধরেন, আগুন জ্বালায় না, আগুন ওয়াশ করে ফেরত দেয়। কওমে গফতেন এই সাহাবী আজিজ মিনা সুজাদ ওয়া মুনক্কা গাশতেনিজ, ও নবীর সাহাবী আগুনে জ্বলল না, আরো পরিষ্কার হয়ে বের হয়ে আসলো। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমানেরা, মেহমানেরা, শোনো,
এই কাপড়টাকে সাধারণ কোনো কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আমি দেখেছি আল্লাহর নবীর আঙ্গুল মুবারক এই কাপড়ের মধ্যে লেগেছে, মাঝে মাঝে আঙ্গুল মুবারক কাপড়ে পেঁচাইয়া আমার নবী তার ঠোঁট মুবারক মুছেছেন। আমার বিশ্বাস হয়ে গিয়েছে যেই কাপড়ের মধ্যে আমার নবীর আঙ্গুল মুবারকের ছোঁয়া লেগেছে, যেই কাপড়ের কোনায় আমার নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে, এই কাপড় কোনোদিন কোনো আগুনে জ্বালাইতে পারে না। এই জন্য আগুনে ধরি, আগুন ওয়াশ করে আমাকে ফেরত দেয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের টুকরা যদি আগুনে জ্বালায় না, নবীর কোন উম্মতের মধ্যে যদি মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রং থাকে, সুন্নতের ইউনিফর্ম যদি থাকে, ওই সুন্নত ওয়ালা মানুষটাকে জাহান্নামের আগুনও কোনোদিন জ্বালাইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম, আল্লাহর হুকুম মানার, নবীর তরিকা মানার নাম মুসলমান। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। উম্মতরে, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, মজবুত করে যদি ধরে রাখতে পারো, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, আর আমি রাসূল, আমার আদর্শ, আমার সুন্নাহ, আমার তরিকা, আমার সুন্নত তোমাদের সামনে রেখে গেলাম। দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হইবে না। আমার ভাইয়েরা, আসুন কোরআন যদি মানি, রাসূলের সুন্নাহ যদি মানি, দুনিয়ার কোনো বাতিল আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে? আওয়াজ করে বলেন, করতে পারবে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলুন, তোমরা যদি সত্যি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ, অনুকরণ করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কমবক্ত ইহুদিরা বলতো, আমরা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। হে মুসলমান, আমার আল্লাহর ছেলে আছে নাকি? আল্লাহর বাবা আছে নাকি? না না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান, আমার আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো দ্বিতীয়, জোরে কোন দ্বিতীয়, কোনো শরীক নাই, নাই, নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সমস্ত মাখলুক আমার আল্লাহর মুখাপেক্ষী। আমার আল্লাহর রহমত যদি না থাকে, আমার আল্লাহর দয়া যদি না থাকে, ও মুসলমান, তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না। ও মুসলমান, অন্য আয়াতে আল্লাহ বলেন, লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই। কিন্তু কমবক্ত ওদের এখন আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর কোন হুকুম মানতে হয়, সরাসরি হুকুম মানব। আমরা মুহাম্মদের অনুসরণ কেন করব? নাউজুবিল্লাহ। আমরা মুহাম্মদের অনুসরণ কেন করব? জবাবে আমার আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ, অনুকরণ করো। আমার ভাইরা, আমার নবীর অনুসরণের ভিতরে আমার আপনার সফলতা নির্ভর করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, হে মুসলমান, আল্লাহর হুকুমের, আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর হুকুমগুলো মানা, রাসূলের আনুগত্যের অর্থ হলো নবীর তরিকা মোতাবেক চলা। কোন 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 ভাই, সব মিলায়া, পুরাটাকে মিলায়া একেবারে সব কিছুর যদি সারাংশ বের করেন, দুইটা কথা, আল্লাহর হুকুম আর নবীর সুন্নত। কোন 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 কয়টা কয়টা কয়টা? আল্লাহর হুকুম আর নবীর সুন্নত, আল্লাহর হুকুম আর নবীর সুন্নত। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম আর নবীর সুন্নত মানতে আল্লাহর হুকুম কোনটা, নবীর তরিকা কোনটা জানার জন্য এলেম লাগে, আর এলেমের জন্যই মাদ্রাসাগুলো লাগে। মনে হয় কয়েক জবানে বলছেন আর কিছু জবান বন্ধ রাখছেন। আমি আবারও বলছি, কোনটা আল্লাহর হুকুম আর কোনটা আমার নবীর তরিকা, এটা জানার জন্য, এটা জানার জন্য তো এলেম, জানার নাম এলেম, আর এলেমের জন্যই মাদ্রাসা লাগে। এই জন্য মাদ্রাসা থেকে যদি দূরে সরানো যায়, তাহলে দিন থেকেই মানুষকে দূরে সরানো যায়। এই জন্য দুনিয়ার সব জালেমেরা মাদ্রাসা এবং মাদ্রাসাওয়ালাদের উপরেই আক্রমণটা সব সময় করেছে। ব্রিটিশরা 200 বছর এই দেশে শাসনের নামে শোষণ করেছে, তাদেরও প্রধান টার্গেট ছিল মাদ্রাসাগুলো, প্রধান টার্গেট ছিল আলেম ওলামা। এই জন্য হাজার হাজার আলেম ওলামাকে জেলখানায় নিয়েছে, হাজার হাজার আলেম ওলামাকে নির্যাতন করেছে, মাদ্রাসাগুলো বন্ধ করেছে। মসজিদ বন্ধ করার কথা বলা লাগে না, মাদ্রাসা বন্ধ হলে মসজিদ এমনি বন্ধ হয়ে যায়। কারণ মাদ্রাসা থেকে যদি ইমাম প্রোডাকশন না হয়, খতিব যদি প্রোডাকশন না হয়, মুয়াজ্জিন যদি প্রোডাকশন না হয়, হাফেজ যদি প্রোডাকশন না হয়, মসজিদ বন্ধ করা লাগবে না, এমনি বন্ধ, এমনি বন্ধ। এই জন্য সবসময় এই জালেমদের টার্গেট ছিল মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়, কোরআনের শিক্ষা কেমন করে বন্ধ করা যায়। নবীর জমানা থেকে বিশ্ব নবী কোরআনের তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা কয় তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, তেলাওয়াত চলতে দেওয়া যাবে না। তাহলে মনে রাখতে হবে, আমার নবীর তেলাওয়াতের বিরোধী ছিল আবু জেহেল, আবু লাহাবেরা। কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষার যারা বিরোধী হবে, মনে রাখতে হবে তার আবু জেহেলের নাতিপতি। মুহতারাম হাজরিন, আমি খুব কম সময় কথা বলবো বলে নিয়ত, কারণ আপনারা যেইভাবে গেছিলেন আমি মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে, কারণ এর বেশি সময় 10-15 মিনিটের বেশি সময় নেওয়ার কোনো সুযোগই নেই। আলহামদুলিল্লাহ, এখন আবার যতটুকু আসছেন, শুরুতে যদি এতটুকু থাকতেন তাহলে আমার মধ্যে মনে হয় আর একটু উদ্দীপনা কাজ করত। কিন্তু যাওয়াটা ছিল একেবারেই বেশি, যে কয়েকজন ছিলেন ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে নিয়ে শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন তো মোটামুটি একটা সুরত আছে, কি বলেন, ঠিক না? তারপরেও আমি আপনাদেরকে আর খুব বেশি সময় বা লম্বা সময় কষ্ট দেব না, বাকি অল্প সময়ের ভিতরেই আমি কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, বলছিলাম যে এই 200 বছরের ভিতরে তারা এই মাদ্রাসা এবং মাদ্রাসাওয়ালাদেরকে টার্গেট করেছে। আমার ভাইয়েরা মাদ্রাসা বন্ধ করেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, জেলখানায় নিয়েছে, ফাঁসিতে ঝুলাইছে। এরপরে এবার আপনারা একটু বলেন, এত কিছুর পরে এখন মাদ্রাসাও নাই, মসজিদও নাই, আর আলেম ওলামাও নাই, হাফেজে কোরআনও নাই, মাদ্রাসাও নাই। আস্তে করে দেখি, নাই না আছে? মুনাজির ইসলাম আল্লামা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র মুনাজির ইসলাম আল্লামা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা যখন লক্ষ লক্ষ কোরআনের কপি সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল, তখন উনি এক সমাবেশে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন, আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করব, যদি ভুল হয় সংশোধন করে দেওয়ার কোন হাফেজে কোরআন কি এখানে আসো? 200 হাফেজে কোরআন দাঁড়িয়েছে। আরো আসতে 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। বর্তমান এই মিডিয়া আর ইন্টারনেটের যুগে আজকে যদি বলা হয় কোরআনের আয়াত তেলাওয়াত হবে, ভুল হলে সংশোধন করে দেওয়ার হাফেজ কি আসো? সারা পৃথিবী থেকে এক যুগে 4 কোটি হাফেজে কোরআন দাঁড়াবে।
আর 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 যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ হাফেজ, সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ 2024 সালের ওই হাফেজ কোন দেশ থেকে দাঁড়াবে, আমরা অত্যন্ত সাহস করে বলবো 2024 সালে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ বাংলার জমিন থেকে দাঁড়াবে। আমার ভাইয়েরা, তাহলে কোরআনওয়ালারা হামলার শিকার হয়ে আসছে আগে থেকে, কথা কয় না? তবে 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 যারা এই দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরামের হাতে হ্যান্ডকাপ লাগাইছিল, হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের পায়ে যারা ডান্ডা বেরি লাগাইছিল, ডান্ডা বেরি দিয়ে এখন ঘুরাইয়া তাদের ভালো গিয়া লাগছে। যাই হোক, আমরা আজকে এই বরকতময় মজলিসে এসেছি। খতমে বুখারী শরীফ এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই, মনে করা যাবে না। অনেক 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 এক বড় এবং বরকতময় মজলিসে এসেছি। এখান থেকে আমরা কি নিয়ে যাব? আসেন নিয়ত করি যে রাসূলের সুন্নত নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। কি নিয়ে? কি নিয়ে? কি নিয়ে? সুন্নত নিয়ে, রাসূলের সুন্নত নিয়ে আমরা বাড়িতে ফিরবো। বাড়িতে ফিরবো। ওই জালেমরা ইহুদিরা বলতো আমরা ডাইরেক্ট মানবো আল্লাহর হুকুম, কিসের আবার মুহাম্মদকে অনুসরণ করতে হবে? আল্লাহ কয় লাভ হবে না, কাজ হবে না, কাজ হবে না। যদি আমার মুহাব্বতের দাবি করো তাহলে আমার হাবিবকে অনুসরণ করতে হবে। আর আমার আল্লাহ বলেন ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, রব্বে করিম কো সে মহা সফল। সে বিফল না সফল? ওই বিফল না সফল? আমরা দেশের মানুষ মনে করে বেশি টাকা হইলে সফল, কেউ মনে করে বড় চেয়ার বা গদিতে বসতে পারলে আমি সফল। এটা কোন সফলতা? চেয়ারে আসিলা এতদিন, এখন ও মাঝে পুলিশে তাদেরকে পাহারা দিত, সার 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 কইতো, এখন তারা ওই হাত বান্ধ। এটার নাম সফলতা? না না। তাহলে আসেন, আল্লাহ কয় যারা আমার হুকুম মানবে, আমার নবীর তরিকা মোতাবেক চলবে, তারা সফল, তারা সফল, তারা সফল, তারা সফল। এবার আসেন, আমি লম্বা করে বলতে পারবো না। সফলতার বিফলতার দিক দিয়ে মানুষ চার প্রকার। একদল মানুষ দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আরেক দল মানুষ দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। আরেক দল মানুষ দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার, দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। আল্লাহ বুঝেন না মনে হয় আপনারা? হ্যাঁ, এবারে আসেন, এবারে আসেন, লম্বা করার সুযোগ নেই। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ইমানদার, নেককার, আবার মালদার। 2 নাম্বার, দুনিয়াতে বিফল, আখিরাতেও বিফল, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। 3 নাম্বার, টাকা পয়সা আছে কিন্তু ইমান নাই, আমল নাই, দুনিয়াতে সফল দেখা গেল, মরার পরে জাহান্নাম। 4 নাম্বার, দেখতে দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু ইমান আছে, আমল আছে, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে। ওই লোকটা দুনিয়ার জীবনে টাকার মালিক না হইলেও চূড়ান্তভাবে সেই সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে যাকে ঢুকায়া দেওয়া হলো, রব্বে করিম বলেন সে সফল। অতএব বোঝা গেল দুনিয়াটা সফলতার জায়গা না, সফলতার জায়গার নাম জান্নাত। সফলতার জায়গার নাম, সবাই বলেন সফলতার জায়গার নাম জান্নাত, 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 জান্নাত। আর ওই জান্নাতে যাওয়ার রাস্তা হলো আল্লাহর ইতাআত আর রাসূলের ইতাআত। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমার আল্লাহ কয় ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর আনুগত্য যে করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, রব্বে করিম কো সে মহা সফল, মানে সে জান্নাতের মেহমান হবে।
তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। তাহলে আমি বলছিলাম যে আসুন আমরা আজকের এই খতমে বুখারীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে, এই মাজমা থেকে, বুজুর্গদের জবানে বুখারী শরীফের এই শেষ হাদিসের যে দর্শ শুনলাম আমরা, এইখান থেকে আমরা নবীর সুন্নত নিয়ে বাড়িতে ফিরি। কয় না আজকে তো সুন্নতের গুরুত্ব কমে গেছে, অনেকে ফরজ নামাজ পড়ে আর কিছু পড়ে না, জিগাইলে কথা বুঝেন না মনে হয়, জিগাইলে বলে কি মানে এত তাচ্ছিল্য যে এটা না হইলে কোনো কিছুই হয় না, মানে এটার কোনো দরকারই নাই, এটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, মানে ফরজটা আদায় করবে, সুন্নত নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, একটু খেয়াল করে শুনবেন আপনারা, যারা এটাকে একেবারে ছোট্ট মনে করেন তাদেরকে বলছি, বাবুর্চি আনছেন একেবারে ফার্স্ট ক্লাস, গরু আনছেন খুব দেশি দেখিয়া, খুব ভালো গোশত, যাবতীয় সব মশলা ঠিক মতো দিয়েছেন, কোনোটাই কম দেন নাই, শুধু লবণটা দেন নাই, ছোট জিনিস তো কইছেন যে না এটা দেব না। আপনারা কি আমার কথা বুঝেন নাই মনে হইতেছে? লবণের দানা ছোট ছোট না বলে তাকে এটা দেওয়া লাগবে না, শুধু এটা বাদ সব দিলেন, কি দিলেন না? এবার বলেন, যত উন্নত মানের রান্না করে থাকেন না কেন, মুখে লোকমাটা দিয়ে কন্যা কেন? তাহলে যত কিছুই করেন না কেন, এই আমলের সাথে যদি আমার নবীর সুন্নত না থাকে তাহলে এই সুন্নতের লেভেল আর স্টিকার না থাকলে মালিকের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা কন। আমলকে সুন্নাত বলে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই মুহতারাম হাজিরিন। এই জন্য সুন্নতের গুরুত্ব কমে গিয়েছে, আর সুন্নত ছাড়া সফলতা অর্জন করা যাবে না। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কই বুদ নিসবত তোরাও, খিলাফে পয়ম্বর কসে রাহ গুজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? নবীর সুন্নতের খেলাফ চলে কেউ গন্তব্যে যাইতে পারে না, পৌঁছতে পারে আরো জোরে গান, সফল হতে পারে না। ও মুসলমান, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের সময় একদল মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করছেন, কিন্তু বিজয়ী হতে পারেন না। হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন আরো কিছু সৈনিক পাঠান। হযরত ওমর বললেন আর সৈনিক পাঠানো যাবে না, যুদ্ধে বিজয়ী হতে পারছো না, নিশ্চয়ই তোমাদের আমলের কোথাও ত্রুটি আছে। আরে এজন্য ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, তারা যখন গন্তব্যে পৌঁছতে পারে না আমলের জরিপ করে আমলের কোথাও ত্রুটি হয়েছে কিনা। আজকে আমরা হাজারো গুনার কাজের উপরে দাঁড়িয়ে থাকলেও গুনাহ বলে খুঁজা পায় না। বিপদে বললে কয় কি কৌজুর এত বড় বিপদে যে কেন বললাম জানি না, তো কোনো পাপ করছি না। তো জিজ্ঞাসা করলো নামাজ পড়েনি, না হুজুর নামাজ পড়ি না কিন্তু জানি না কোনো পাপ করছি না। আমি কি আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারতেছি না? নামাজ পড়ে না কিন্তু জেনে কোনো কি করে না, পাপ করে না। তো নামাজ না পড়া যে পাপ, ইডেওই মুসলমান জানে না। অনেক মুসলমান এমন আছে সুদের একেবারে শীর্ষস্থানীয় মুরব্বী, বুঝেন না আপনারা? আর এই এলাকায় যদি সুদখোর কমিটি হয় তাহলে উনি সভাপতি হবেন, এই পরিমাণ যোগ্যতা সম্পন্ন সুদখোর। সেই লোকের কেন যে এত বড় বিপদে বললাম কিছু বুঝলাম না, এ বলে বুঝছি এই অবস্থা আমাদের, এত বড় সুদখোর, তারপরেও সে বুঝে না কেন যে এত বড় বিপদে হল। আর আমার আল্লাহ কি কয়, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس
ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন হাবিব আপনি জানাইয়া দেন যদি 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 তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো আমার সুন্নতের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকেও maaf করে দেবেন তাহলে রাসূলের সুন্নত মানলে রাসূলের সুন্নতের অনুসরণ করলে নবীর সুন্নত মোতাবেক চললে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহও maaf করে দিবেন গুনাহও maaf করে দিবেন আর আমার আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ অতি ক্ষমাশীল আল্লাহ অতি দয়ালু আল্লাহ বেশি ক্ষমাও করেন আবার বেশি দয়াও করেন এখানে শুধু একটা কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই দয়া যদি না হয় তাহলে তো ক্ষমা হওয়ারই কথা না দয়াই যদি না হয় তাহলে ক্ষমা হওয়ার কথা না তাহলে বোঝা গেল ক্ষমার ভিতরেই দয়া আছে তাহলে গফুর যে গফুর আল্লাহ অধিক ক্ষমাশীল অধিক পরিমাণে ক্ষমা করেন maaf করেন তাহলে এই নামের ভিতরেই তো দয়া আছে তারপরেও আবার আমার আল্লাহ বলেন রহিম আল্লাহ গফুর আল্লাহ রহিম তাহলে ক্ষমাও করে দয়াও করে ওই দয়াটা কোনটা মুহতারাম হাজিরিন শুধু এই একটা কথাই বলতে চাই আরজ করতে চাই তা হলো এই দেখেন দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে এমনকি আল্লাহ মাফ করুন কোনো হত্যাকাণ্ড সংগঠিত করে তাহলে তার সাজা বা বিচার হলো মৃত্যুদণ্ড ফাঁসি নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি উচ্চ আদালতে গেছে রায় বহাল আছে ফাঁসি গেছে হাইকোর্টে ফাঁসি বহাল আছে গেছে আপিল বিভাগে সেখানেও ফাঁসি বহাল আছে এবার সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করলো রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে যে কোনো অপরাধীর অপরাধ ক্ষমা করে দিতে পারেন এটা তার একটা এখতিয়ার আছে অধিকার আছে সুযোগ আছে তো যদি রাষ্ট্রপতির এরকম দয়া হয় আর যদি কাউকে ক্ষমা করে দেন তাহলে তাকে আর জেলখানায় যেতে হবে না থাকতে হবে না তাই সে জেলখানা থেকে মুক্তি পাবে কিন্তু হলো আদালতের সকল নথিপত্রেই এই মামলার বিবরণ সাক্ষী দেরা অমুক তমুক রায় নিম্ন আদালত উচ্চ আদালত এইভাবে করে করে যত জায়গাতে আছে সব জায়গায় কিন্তু ডকুমেন্ট বহাল থাকবে এই লোকটা এই অপরাধ করেছিল এই তার সাজা হয়েছিল অ্যাপিলেট কোর্টে গিয়েছিল আপিল হয়েছিল তারপরে এই হয়েছিল রায় বহাল ছিল মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছিলেন এই সব ডকুমেন্ট থেকে যাবে আমার আল্লাহ কয় আমিও যদি মাফ করলাম আর এমনই যদি ডকুমেন্ট থেকে যায় তাহলে দুনিয়ার রাষ্ট্রপতির ক্ষমা আর আমার ক্ষমার মধ্যে ব্যবধান কি হবে এই জন্য আমি আল্লাহ গফুরের দয়া দিয়ে মাফ করে দেই আর রহিমের দয়া দিয়ে গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেই যার কারণে আর কোনো ডকুমেন্ট থাকবে না সে লোকটা গুনাহ করেছিল মুহতারাম হাজরিন সেজন্য আল্লাহ কয় আমি গফুর আমি রহিম মুহতারাম হাজরিন তাহলে আসুন আমরা দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম মোতাবেক চলবো প্রতিটা মুহূর্ত নবীর সুন্নাহ নবীর তরিকা মোতাবেক আমরা চলবো তাহলে দুনিয়াতেও আমরা সফল হতে পারবো আখিরাতেও আমরা সফল হতে পারবো তথা জান্নাতের মেহমান হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
সবাইকে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। মোহাব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রাব্বি اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم أي الله مدر زندگির সব গুনাহ খাতাগুলো maaf করে দাও। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে maaf করে দাও, আমাদের ভাই বেরাদর সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে maaf করে দাও, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও, নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে ওই কবর নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার হুকুম তোমার হাবিবের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার হাবিবের সুন্নতের রঙে রঙিন বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জলসাকে এই মাজলিসকে এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যে মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম আল্লাহ এই মাদ্রাসাকে সহ সকল মাদারিসগুলোকে কবুল মঞ্জুর করে নাও। সকল হাওয়াইজ এবং জরুরিয়াত তোমার গায়েব থেকে পুরা করে দাও। এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারী কলবে মাদ্রাসার মহব্বত আরো বাড়িয়ে দাও। আল্লাহ মাদ্রাসাকে ইলম ও আমলের মারকাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবার জন্য সোনার মক্কা মদিনা জিয়ারত বারবার নসিব করে দাও রব্বুল আলামিন। যতদিন হায়াত রেখেছো ইসলামী জিন্দেগি কবুল মঞ্জুর করে নাও। যেদিন মরণ দিবা ঈমানের সাথে নেক আমলের হালতে মওত নসিব করে দিও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার প্যারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.